খাজা ওসমান হারুনি বলেন, তোমাকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ, আসমান বানাইছেন আল্লাহ, তোমাকেও বানিয়েছেন আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, এই আগুন বানাইছে আল্লাহ। কাফেররাও বিশ্বাস করে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছু বিশ্বাস করে কিন্তু তারা মানে না। এই কথা যখন বললেন, আল্লাহ এই সবকিছু বানানেওয়ালা যখন এই কথা যখন ফয়সালা করলেন, খাজা ওসমান হারুনি বলে, আমি তো আগুনের ভিতর প্রবেশ করব, তার আগে আল্লাহর সাথে একটু কথা বলে নিই। সুবহানাল্লাহ বলুন। মাজুসিদেরকে বললেন, আই মাজুসিরা শোনো শোনো, আমাকে এক বদনা পানি দাও, আমাকে এক বদনা পানি দাও, আমি একটু খালেকের সাথে একটু সম্পর্ক করে নিই। যে খালেক আমাকে বানাইছে এই খালেকের সাথে আমি একটু সম্পর্ক করে নিই, আমাকে একটা বদনা পানি দাও। এক বদনা পানি নিয়ে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার শেষ সমাপ্ত করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেললা, এই আগুনের মধ্যে আগুন ইব্রাহিমকে স্পর্শ করতে পারে নাই। এই আগুন ইব্রাহিমকে দেখার সাথে সাথে ফুল বাগান হয়ে গেল। আল্লাহ আমি তো ইব্রাহিমের সন্তান, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করছি, আমি সেই তোমার খলিলুল্লাহর সন্তান, আমি সেই তোমার খলিলুল্লাহর সন্তান, আমি এই আগুনের ভিতরে প্রবেশ করব, তোমার কুদরতে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও এবং তুমি খোদার মাধ্যমে তাদেরকে কলেমা পড়ার সুযোগ করে দাও। এই কথা যখন বললেন, মুনাজাত সমাপ্ত করলেন। খাজা ওসমান হারুনি সংক্ষেপে বলছি ভাইয়েরা আমার, খাজা ওসমান হারুনি তাসবিহ হাতে নিলেন, জিকির করতে করতে আগুনের ভিতর প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে ওখানে তাসবিহ জিকির করতে করতে আবার আগুনের ভিতর থেকে বাইরে বের হলেন। আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? খাজা ওসমান হারুনির জামাল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে একটা লুম পর্যন্ত স্পর্শ করে নাই, আগুন স্পর্শ করে নাই, আগুন ফুল বাগান হয়ে গেছে। খাজা ওসমান হারুনির সেম হয়ে গেছে, আগুন ফুল বাগান হয়ে গেছে, একটা ক্যাশ পর্যন্ত পড়ে নাই, স্পর্শ করে নাই। এই কথা যখন, এই দৃশ্য যখন মাজুসিরা দেখেছে, সঙ্গে সঙ্গে তিনার হাতে বায়াত হয়ে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নামে মুবারক लब पर ख्वाजा पिया का, नामे मुबारक लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, नामे मुबारक लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सब पूछो तो मेरे दिल में मेरे जिगर जान है ख्वाजा, मेरे निगाहों में ख्वाजा का जलवा, मेरे निगाहों में
ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। नाम-ए मुबारक लब पर, नाम-ए मुबारक लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। जन्नत के नज़ारे को तुम कुछ देर तो चल कर देखो, तकदीर अगर ले जाए अजमेर में जाकर देखो। माहे रजब हूँ मैं ख्वाजा का मेला, माहे रजब हूँ मैं ख्वाजा का मेला, आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। नाम-ए मुबारक लब पर ख्वाजा पिया का, नाम-ए मुबारक लब पर ख्वाजा पिया का, आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। সবাই বলি বজ্র কণ্ঠে উঁচু আওয়াজ দিয়ে বলি মারহাবা। এমন ভাবে আওয়াজ করতে হবে পুরা দেওড়াই সুবহানাল্লাহর আওয়াজের ধ্বনি পুরা প্রত্যেকটা গড়ে গড়ে প্রেজেন্ট হবে এবং সবাই যেন শ্রবণ করতে পারে, এমন ভাবে আমি আওয়াজ চাই। আপনাদেরকে প্রতিদিন তো কষ্ট দিবে না, আলেম ওলামারা সামান্য এক ঘন্টা বা কয়েক ঘন্টা কষ্ট দিবেন। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আপনি আসমান এবং জমিনের যত পার্থক্য জায়গা রয়েছে ততটুকু জায়গার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এই সুবহানাল্লাহ জারি করার জন্য খাজা গরিবের আওয়াজ এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন। চাটগ্রাম শহরে আজ থেকে 800 বছর পূর্বে আপনি আমি সুন্দরভাবে ইসলামকে প্রচার করতে পারি নাই, কোন আলেম ইসলামকে নামক জীবন বিধানকে গঠন করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, জুব্বা গায়ে দিতে পারে নাই, দাড়ি রাখতে পারে নাই, ঈদের নামাজ পড়তে পারে নাই। আজ থেকে 800 বছর পূর্বে বাবা শাহজালাল, শাহপরান, শাহ মখদুম এরা সবাই এসে এই বাংলার জমিনে ইসলাম প্রচার করেছে। এই সুবহানাল্লাহ জারি করেছে। এই সুবহানাল্লাহর আওয়াজ আমরা আজকে বলতে পারছি গরিবের আওয়াজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? গরিবের আওয়াজ আমাদেরকে সুবহানাল্লাহ বলার সুযোগ করে দিয়েছেন। এই ভারতবর্ষে 90 লক্ষ মুসলমান বানিয়ে আমাদেরকে সুবহানাল্লাহ বলার স্বাধীন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই গরিবের আওয়াজের কয়েকটা ওয়াকিয়া বলে কোরআন হাদিসের দলিল দেব, মন গড়া কোনো কথা বলবো না। কোরআন হাদিসের দলিলের উপর ভিত্তি করে কয়েক মিনিট আলোচনা করে আমি সমাপ্ত করে দিব, বক্তা চলে আসবেন। তার আগে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখুন নিশ্চয় আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা কখনো চিন্তিত হবে না। এবার তাফসীরে আসেন, যারা আল্লাহর ওলি, যারা প্রকৃত আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নেই। কোথায় কোনো ভয় নেই? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে মেনে চলে, তারা কারা? আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? তারা আল্লাহকে বিশ্বাস করে বোধহয় বন জঙ্গলে পড়ে গেছেন, তারা আল্লাহকে বিশ্বাস করেছে বোধহয়
কোনো কিছুকে তারকা করে নাই, কোনো কিছুকে ভয় করে নাই। তাদের একটাই জজবা ছিল, আমার নবীর ইসলামকে আমরা কায়েম করব। ঠিক কিনা বলে ভাইয়েরা আমার? প্রকৃত আল্লাহর বলি, আল্লাহর যে বিধান দেওয়া, আল্লাহর যে বিধান দিয়েছেন, সেই বিধান আল্লাহর ওলিরা পালন করতেন। যেগুলা আদেশ করেছেন সেগুলা মান্য করতেন, যেগুলা নিষেধ করেছেন সেগুলা মান্য করতেন, যেগুলা নিষেধ করেছেন সেগুলাও বর্জন করতেন। এবং তাদের অন্তরে ছিল তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করার কারণে, এই তাকওয়া আল্লাহকে ভয় করার কারণে তারা আল্লাহর বন্ধু বনে গেছেন, তারা আল্লাহর বলি হয়েছেন, আল্লাহর আদেশ মান্য করেছেন বুঝায় তারা আজকে আল্লাহর বলি হয়ে গেছেন। ঠিক কিনা বলে ভাইয়ারা আমার? লা খাউফুন আলাইহিম, এই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো কিছুই ভয় নেই। তারা কিয়ামতের ভয়ে থাকবে না, ভবিষ্যৎ অনিশ্চয়তার কোনো ভয় নেই। তাদের ভবিষ্যৎ সবসময় উজ্জ্বল ছিল এবং উজ্জ্বল থাকবে, এবং শাস্তির কোনো ভয় নেই। কিয়ামতের দিন আমাদেরকে যখন একত্রিত করা হবে, আমাদের একটা মনে ভয়ে কাতর থাকবে। আল্লাহ দুনিয়াতে পাঠাইলা তোমার ইবাদত বندگی করার জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমরা সেই এই আয়াত আমরা আমল করি নাই, আল্লাহ আমরা সেই আয়াত আমল করি নাই। তোমার মকবুল বলিরা এই আয়াত আমল করেছেন। কত ইহুদি, কত কাফির আল্লাহর বলিদের কষ্ট দিয়েছে, কত খ্রিস্টান, কত ইহুদি, কত বেদুইন আল্লাহর বলিদের কষ্ট দিয়েছেন। তারা সেই দিকে ভয় পায় নাই, তবু আল্লাহর ইবাদত বندگی চলমান ছিল। যেখানে যাই না কেন আল্লাহর জন্য সিজদা তাদের জন্য অবধারিত ছিল। এই জন্য তারা বলছেন, আমরা তো কোনো কিছুতে ভয় পাবো না, আমাদের কোনো ভয় নেই, একমাত্র ভয় করি আল্লাহকে। দুনিয়াতেও কোনো ভয় নেই, কিয়ামতের কোনো ভয় নেই। কারণ তারা বলছেন এই দুনিয়ার বুকে একজন আরেকজনের অভিভাবক আছে। আল্লাহর বলিরা বলেন আমাদের অভিভাবক হলো আল্লাহ। লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় নেই, কিয়ামতের কোনো ভয় নেই, কবরের কোনো মধ্যে কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলুন। তাদের জিয়ারত করার দরকার আছে না নাই? এবার শুন ভাইয়ারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুধু ভয় তো দূরের কথা, তারা কখনো চিন্তিত হবে না। তারা দুনিয়াতেও চিন্তিত হবে না, আখিরাতেও চিন্তিত হবে না। দুনিয়াতে যা হারিয়েছে তারা চিন্তা করবে না। আপনি আমি যদি কয়েক লক্ষ টাকা, আপনি আমি যদি কিছু হারিয়ে ফেলি, তাহলে আমাদের চিন্তা তো অনেকগুলা হয়ে যায়, বিশাল আকারের হয়ে যায়। আল্লাহর বলিরা যদি কিছু হারাই ফেলে, তাদের কোনো চিন্তা থাকে না, তারা চিন্তাও করবে না। অতীতের মধ্যে যাগুলা ফেলে এসেছি তারা চিন্তা করে না। ভবিষ্যৎ কি হবে তাদের একটাই চিন্তা, আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন, আমার রসুল আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, আমরা সেগুলা কিভাবে বাস্তবায়ন করব, আমরা সেগুলা নিয়ে চিন্তিত আছি। এবং আখিরাতের মধ্যে রয়েছে এবং সুসংবাদ ও শান্তি। কেন আখিরাতে সুসংবাদ ও শান্তি? কারণ আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে পাঠাইছেন। আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে বুকে আঁকড়ে ধরবেন বোধহয়। আল্লাহ এই জন্য তাদেরকে কাছাকাছি রাখবেন, এই জন্য তাদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। ও গো আমার ভাইয়ারা, যারা ঈমান আনছে, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমার রসুলকে দেখে নাই, আমার রসুলকে বিশ্বাস করেছে, যারা সাহাবায়ে কেরামকে দেখে নাই, যারা সাহাবায়ে কেরামকে বিশ্বাস করেছে, এই তারা তাকওয়াবান। আল্লাহকে না দেখার পরেও
আমার রাসূলকে না দেখার পরেও তারা বিশ্বাস করেছে অন্ধের মতো, তারা তাকওয়া অবলম্বন করেছে। এরপরে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যাদের জন্য দুনিয়ার জীবনে ও আখিরাতে সুসংবাদ রয়েছে। কি এমন সুসংবাদ দেখেন ভাইয়েরা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যে কথাগুলা বলেছেন, এই যে আল্লাহর ওলিদের সুসংবাদ দুনিয়ার বুকেও আছে। যেমন দুনিয়ার বুকে কেমন আছেন তেমন দেখেন, ওয়ালা ইয়াহজুকা কওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আপনি আমি জিয়ারতে যাচ্ছি, আপনি আমি শাহজালাল ইয়ামিনের জিয়ারতে যাচ্ছি, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, এই কসবার জমিনে, যেমন দেখেন এই দেওড়ার জমিনে যত মাজার আছে আমরা তাদের তাস্কারা করছি। আজকে খাজা গরিব নওয়াজের আমরা তাস্কারা করছি, তাদের জিয়ারত যাচ্ছি এবং তাদের জন্য উরুস করছি। এগুলা হলো তাদের জন্য দুনিয়াতেও সম্মান। যেমনি ভাবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছেন, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকেও সম্মানের মুকুট পরিয়ে তাদের উসিলায় আপনাকে আমাকে জান্নাত দিবেন। এটাই হলো সুসংবাদ। এর চেয়ে কোরআনের দলিল আপনাকে আমি আর কি দেখাতে পারবো? আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি কোরআনের মধ্যে আমার আল্লাহর ওলিদের, আমার বন্ধুদের ব্যাপার আমি যা বলেছি এই কালাম কখনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ যা বলেছি সেই কথাগুলো কখনো পরিবর্তন হবে না। আমি যে কোরআনের মধ্যে যেটা বলেছি সেটাই অবশ্যই তোমরা দুনিয়াতে বাস্তবায়ন করবে। আল্লাহর কালাম কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলিদের আপনি দুনিয়াতে সম্মান করেছেন, আখিরাতেও সম্মান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রতিশ্রুতি দিয়েছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কোরআনের মধ্যেও বলেছেন আমার আল্লাহর ওলিদের, আমার বন্ধুদের আমার স্থানে থাকবে, আমি তাদেরকে আমার কাছাকাছি রাখবো। তারা দুনিয়াতে যেটা চায় আমি তাদেরকে সেটা দেব, তারা আখিরাতেও যেটা চায় আমি তাদেরকে সেটাই দেব। যদি আপনি আমি যদি এই আল্লাহর ওলিদেরকে জিয়ারত করে মহব্বত করে যদি ভালোবেসে যদি আপনাদের আমার জীবনটা যদি কামিয়াব করতে পারি, তাহলে দেখবেন আপনার মরা কলব ওই আল্লাহর ওলির বিনিময়ে জিন্দা হয়ে গেছে। ও আমার ভাইয়ারা, এই যে খাজা গরিব নওয়াজ, কেমনি গরিব নওয়াজ হয়েছে? শুধু কোন সাধারণ কোন ব্যক্তি নয়, এ কেমন আল্লাহর ওলি দেখেন ভাইয়ারা। আমার নবী যখন বললেন এই খাজা গরিব নওয়াজ, আই মঈনুদ্দিন, তুমি এখানে, তোমার এখানে ইসলাম প্রচার করার দরকার নাই, তুমি ভারতবর্ষে চলে যাও, সেখানে তুমি ইসলাম প্রচার করবে। আমার নবী যখন স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, গরিব নওয়াজ চলে আসলেন। সংক্ষেপে বলছি, গরিব নওয়াজ চলে আসার পরে সেই গরিব নওয়াজ কেমন গরিব নওয়াজ হলো, তার দরবার কেমন দরবার ছিল, তার জন্য সবাই উন্মুক্ত ছিল, তার জন্য সব দরজা খোলা ছিল, সব ধরনের মানুষ তার দরবারে আসতে পারত। এখন বর্তমান সময়ে কোন একজন ব্যক্তির কাছে যদি আপনি যান, আপনি গরিব বলে আপনার সে স্থানে আপনার স্থান হবে না। যদি আপনি দুনিয়ার বুকে যদি বড় লোক হন, যদি আপনি দুনিয়ার বুকে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের যদি কোনো ব্যক্তি হন, তাহলে ওই দরবার ওই স্থানে আপনার স্থান হবে। গরিবের আওয়াজ কেমন, গরিবের আওয়াজ কেবল দেখেন এই গরিবের আওয়াজের দরবার সবাই আসতে পারত। এই গরিবের আওয়াজের দরবারে যেমন বড় লোক সম্মান হতো, এই গরিবের আওয়াজের দরবারে গরিব হলেও ছোট লোক হলে সেই দরবারে স্থান পাইত। এই গরিবের আওয়াজ এমন একটা গরিবের আওয়াজ ছিল যে গরিবদেরকে ধনী বানাইতো। সুবহানাল্লাহ বলুন। ধনীদেরকে ফকির বানাইতো। তিনি এমন গরিবের আওয়াজ। এই যে গরিবের আওয়াজের উস্তাদ, এই যে গরিবের আওয়াজ হওয়ার কারণ, গরিবের আওয়াজ এত নিয়ামত কেমনে পাইলো ভাইয়ারা আমার, এত নিয়ামত কেমনে পাইলো? গরিবের আওয়াজের উস্তাদ খাজা ওসমান হারুনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার
ওই তৎকালীন সময়ের মধ্যে আমার নিয়ামতটা আমি কারে দিমু? লোক খুঁজতে লাগলেন, কাউকে পাচ্ছে না। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন, কাউকে পাচ্ছে না। সেই সময়ের মধ্যে বিভিন্ন বুজুর্গান দিন ছিল, আমার এই নিয়ামত আমি কারে দিমু? লোকটা খুঁজতে লাগলেন। এই যে কেমন ওসমান হারুনি, কেমন দেখেন, যেমন ওস্তাদ তেমন ছাত্র। সুবহানাল্লাহ বলুন। হাদা ওসমান হারুনি। আপনারা তো ঘটনা জানেন, একটা পথ দিয়ে যাচ্ছিলেন, এই পথের মধ্যে মাজুসিরা আগুনের পূজা করছে। হাদা ওসমান হারুনি বলে, এই মাখলুকের পূজা করছো কেন? আগুনের পূজা করছো কেন? যে খালেকের পূজা করো, মাখলুকের পূজা ছেড়ে দাও, খালেকের পূজা করো। যে খালেক মাখলুককে সৃষ্টি করেছে, ওই খালেকের পূজা করো, মাখলুকের পূজা করো না, মাখলুকের পূজা করো না। একথা যখন বললেন, এবার মাজুসিরা বলে, তুমি কার পূজা করো? আমি খালেকের পূজা করি। যে মাখলুক, যে আগুন বানাইছে, ওই ব্যক্তির পূজা করি। তাহলে তো ভালো কথা, যে মাখলুকের সাথে তোমার সাথে একটা সম্পর্ক করে দাও, একটা সম্পর্ক হয়ে যাও। তুমি যদি মাখলুক হও, তুমিও মাখলুক, আগুনও মাখলুক, তাহলে মাখলুক একটা সম্পর্ক হয়ে যাক। সুবহানাল্লাহ বলুন। মাখলুক একটা সম্পর্ক হয়ে যাক। কিভাবে সম্পর্ক হবে? ওই মাজুসিরা বলে, তোমার হাতটা যদি ওই আগুনের ভিতরে যদি ঢুকাই দিতে পারো, তাহলে বুঝবো তোমার সাথে মাখলুকের সম্পর্ক আছে। খাজা ওসমান হারুনি বলে, হাত তো ঢুকাবো না, হাত তো ঢুকা দূরের কথা, আমি নিজেই ভিতরে প্রবেশ করব। এই আওয়াজ মানে না, আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? খাজা ওসমান হারুনি বলেন, তোমাকে যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। আসমান বানাইছেন আল্লাহ, তোমাকেও বানিয়েছেন আল্লাহ। জমিন বানাইছে আল্লাহ, এই আগুন বানাইছে আল্লাহ। কাফেররাও বিশ্বাস করে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছু বিশ্বাস করে, কিন্তু তারা মানে না। এই কথা যখন বললেন, আল্লাহ এই সব কিছু বানানেওয়ালা যখন এই কথা যখন ফয়সালা করলেন, খাজা ওসমান হারুনি বলে, আমি তো আগুনের ভিতর প্রবেশ করব, তার আগে আল্লাহর সাথে একটু কথা বলে নিন। সুবহানাল্লাহ বলুন। মাজুসিদেরকে বললেন, আয় মাজুসিরা, শোনো শোনো, আমাকে এক বদনা পানি দাও, আমাকে এক বদনা পানি দাও, আমি একটু খালেকের সাথে একটু সম্পর্ক করে নিই। যে খালেক আমাকে বানাইছে, এই খালেকের সাথে আমি একটু সম্পর্ক করে নিই, আমাকে একটা বদনা পানি দাও। এক বদনা পানি নিয়ে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার শেষ সমাপ্ত করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেললা, এই আগুনের মধ্যে আগুন ইব্রাহিমকে স্পর্শ করতে পারে নাই। এই আগুন ইব্রাহিমকে দেখার সাথে সাথে ফুল বাগান হয়ে গেল। আল্লাহ আমি তো ইব্রাহিমের সন্তান, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করছি, আমি সেই তোমার খলিলুল্লাহর সন্তান, আমি সেই তোমার খলিলুল্লাহর সন্তান, আমি এই আগুনের ভিতরে প্রবেশ করব। তোমার কুদরতে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও এবং তুমি খোদার মাধ্যমে তাদেরকে কলেমা পড়ার সুযোগ করে দাও। এই কথা যখন বললেন, মুনাজাত সমাপ্ত করলেন। খাজা ওসমান হারুনি সংক্ষেপে বলছি ভাইয়েরা আমার, খাজা ওসমান হারুনি তাসবিহ হাতে নিলেন, জিকির করতে করতে আগুনের ভিতর প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে ওখানে তাসবিহ জিকির করতে করতে আবার আগুনের ভিতর থেকে বাইরে বের হলেন। আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? খাজা ওসমান হারুনির জামাল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে একটা লুম পর্যন্ত স্পর্শ করে নাই, আগুন স্পর্শ করে নাই, আগুন ফুল বাগান হয়ে গেছে।
খাজা ওসমান হারুনের সেম হয়ে গেছে, আগুন ফুল বাগান হয়ে গেছে, একটা ক্যাশ পর্যন্ত পড়ে নাই, স্পর্শ করে নাই। এই কথা যখন, এই দৃশ্য যখন মাজুসিরা দেখেছে, সঙ্গে সঙ্গে তিনার হাতে বায়াত হয়ে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মোর সাড়া দাও না। এই গজলটা আপনারা পারেন না? একটু পারলে আপনাদের মরা কলবটা জিন্দা করার জন্য এই গজলটা আমার জবান দিয়ে একটু পড়ুন তো। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। মাশাআল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও, জিন্দাবাদ জিন্দাবাদ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, এই যে খাজা গরিব নওয়াজের উস্তাদ যেমন ছাত্র ছিল তেমন উস্তাদ ছিল। এই যে খাজা ওসমান হারুনি লক্ষ লক্ষ হিন্দুকে মুসলমান বানাইলেন। এবারে দেখেন খাজা ওসমান হারুনি বলছেন, এই সময়ের মধ্যে আমার নিয়ামতটা, আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা আমি কারে দিমু খুঁজবার লাগছিলাম, আমি কাউকে তো পাচ্ছি না। খাজা ওসমান হারুনি গভীর মনোযোগ, মায়েরা আমার অন্তর তাজা হবে এই ঘটনা শুনলে। আল্লাহর ওলিদের এই যে কথাগুলো শুনলে আপনার অন্তর তাজা হয়ে যাবে। যেমন দেখেন খাজা ওসমান হারুনি এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পরে এই আজকে গরিব নওয়াজ হয়েছে, আপনারা তার তাস্কারা করছেন, আপনারা তার জিয়ারত করছেন। আজকে আজমিরে গিয়ে আপনারা তার জন্য উরুস পালন করছেন। এই যে গরিব নওয়াজের এই নিয়ামতটা পাইলেন কেমনে? এবার দেখেন খাজা ওসমান হারুনি এশারের নামাজ পড়লেন, সবাইকে বলছিলেন, আয় আজকে আমার পিছনে যারা এশারের নামাজ আদায় করেছে সবাই তোমরা দাঁড়ায় যাও। সবাইকে দণ্ডায়মান করলেন। দণ্ডায়মান করার পরে তাদেরকে বলছেন, আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা আদায় করবে তারা অবশ্যই জান্নাতে যাবে।
আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে তারা অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু এই যে জান্নাতে যাবে কাউকে বলা যাবে না, কোন মুসল্লিকে কোন ব্যক্তিকে বলা যাবে না জান্নাতে যাবে যেটা। যদি কেউ বলো তাহলে সে জাহান্নামী হবে। এই কথা যখন বললেন মানুষ তো পরীক্ষায় ফেল হয়ে গেল, মানুষ তো সমস্যার মধ্যে পড়ে গেল। কেউ কাউকে কিছু বলছে না, ঘরের মধ্যে চলে গেল, কারোর সাথে কথা বলে নাই, বাবা সন্তানের সাথে কথা বলে নাই, স্বামী স্ত্রীর সাথে কথা বলে নাই, ভাই ভাইয়ের সাথে কথা বলে নাই। সবাই সাগরে ডুবিয়ে আছে, সবাই গিয়ে ঘুমের মধ্যে হারিয়ে গেছেন। সবাই ফজরের নামাজ আদায় করবে, তাড়াতাড়ি নামাজটা পড়তে হবে। এই কারণে, কারণ ফজরের নামাজ পড়তে পারলে তাহলে জান্নাতে হব। সুবহানাল্লাহ বলুন। এই কথা যখন বললেন সবাই ঘুমাই গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি ওই সময়ের মধ্যে সবাইকে বলেছেন আগামীকাল তোমরা সবাই ফজরের নামাজ পড়বা। আমার পীর সাহেবের পিছনে, খাজা ওসমান হারুনের পিছনে তোমরা ফজরের নামাজ আদায় করবা। যারা যারা ফজরের নামাজ আদায় করবে তারা অবশ্যই তোমরা জান্নাতে যাবে। ভাইয়ারা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি যখন এই কথা বললেন, পরের দিন ফজরের নামাজ আদায় করতে আসলেন। ওসমান হারুনি নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পরে সবাইকে মুখ ফেরাই বললেন, এদিকে ফিরে বললেন, মানুষ তো দেখলেন, মানুষ তো দেখছেন শুধু তাই নয়, অন্য দিনের তুলনায় মসজিদ তো ভরপুর হয়ে গেছে। শুধু তাই নয়, রাস্তাঘাট পর্যন্ত ভরপুর হয়ে গেছে মুসল্লিদের আগমনে। ওসমান হারুনি বললেন, আমার কথা কে ফাঁস করেছে বলো। জোরে আওয়াজ বললেন, আমার কথা কে ফাঁস করেছে বলো। জিজ্ঞেস করলেন, কেউ কিছু বলছে না, সবাই নিচের দিকে তাকায় আছেন। আমি কি তোমাদেরকে বলি নাই আমার কথা যে বলবে তাদেরকে আমি জাহান্নামে দেব, তাদেরকে আমি জাহান্নামে দেব। আমার কথা কেউ ফাঁস করলেন। সবার থেকে জিজ্ঞেস করলেন, কেউ কিছু বলছে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন। হাই মঈনুদ্দিন, তুমি কি আমার কথা ফাঁস করেছো? হুজুর, হ্যাঁ আমি আপনার কথা ফাঁস করেছি। তুমি কি জানো না, তুমি কি জানো না আমার কথা যে ফাঁস করবে তে সে জাহান্নামে যাবে, আমার কথা যে গোপন করবে সে জান্নাতে যাবে। তুমি কি জানো না কেন আমার কথা তুমি ফাঁস করলা? এই কথা যখন বললেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলছেন, হুজুর আমি এই জন্য আপনার কথা ফাঁস করেছি। আমি যদি সবাইকে যদি নামাজি বানাতে পারি, সবাই যদি ফজরের নামাজ তো পড়তে পারে, সবাই তো আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে স্মরণ করার জন্য আমি মঈনুদ্দিন আপনার শানে বেয়াদবি করেছি, আপনার সাথে বেয়াদবি করেছি। আপনার কথা রাখতে পারে নাই, আপনার কথা রাখতে পারে নাই হুজুর। এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন হুজুর। আমি আপনার কথা পাশ করার কারণে আমি একজন মঈনুদ্দিন জাহান্নামে যাই, আমি আপনার কথা ফাঁস করার কারণে হাজার হাজার মঈনুদ্দিন জান্নাতে যায়। হুজুর, আমি আপনার কথা ফাঁস করার কারণে আমি একজন মঈনুদ্দিন জাহান্নামে যাই, আমি আপনার কথা ফাঁস করার কারণে হাজার হাজার মঈনুদ্দিন জান্নাতে যাবে। এই জন্য আমি পাশ করেছি হুজুর। খাজা ওসমান হারুনি বুকে ডেকে নিলেন, এই মঈনুদ্দিন, আমি তোমাকে খুঁজবারে লাগছিলাম। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমি সেই নিয়ামতটা কারে দিব ভাবতেছিলাম। আমি এই ভারতবর্ষে কাউকে পাচ্ছিলাম না। আমি তুমি মঈনুদ্দিনকে পেয়েছি, আমি তুমি মঈনুদ্দিনকে, এই খাজা ওসমান হারুনির যে নিয়ামত আছে এই নিয়ামতটা আমি তোমাকে আজ থেকে দিয়ে দিলাম। এই আজকেই
খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির হয়েছেন, তার তাজকিরা করার দরকার আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলে আছে না নাই? তার প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের গুণগান করার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদের জিয়ারত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের সোহবতে থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর ওলিরা যে আদর্শ বাস্তবায়ন করেছেন সমাজের মধ্যে, সেই আদর্শ আমাদেরকেও বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। এই যে কচি কচি ছাত্রদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন বলেন। এই যে ছাত্রদের ব্যাপারে 1 মিনিট সময় নিচ্ছে হুজুর থেকে, আমি ছাত্রদের ব্যাপারে একটা কথা বলি। আমার রাসূল বলছেন, সংক্ষেপে বলছি, আমার রাসূল বলছেন, তোমরা 4 বছর বয়সে সন্তানদেরকে 3টা বিষয়ের উপর শিক্ষা দাও। কয়টা বিষয়? 3টা বিষয়। 4 বছর বয়সে গভীর মনোযোগ। এই যে আপনাদের এলাকায় হেফজখানা আছে, আমি এই জন্য বলছি, কেন হেফজখানায় আপনার ছাত্রকে পড়াবেন, আমি সেটা বলছি। 4 বছর বয়সে 3টা বিষয় শিক্ষা দাও। এই 3টা বিষয় যদি আপনার সন্তানকে যদি 4 বছর বয়সে যদি শিক্ষা দেন, সেই সন্তান কখনো কুফরে যাবে না, সেই সন্তান কখনো ডাকাত হবে না, সেই সন্তান কখনো রাহাজানি হবে না, সেই সন্তান কখনো কুসন্তান হবে না, সে সুসন্তান হয়ে জন্ম নিয়েছেন এবং সেই সুসন্তান হয়ে একজন দায়ী হবেন। সুবহানাল্লাহ। প্রথম নম্বর হলো, সে জন্ম নেওয়ার সাথে সাথে 4 বছর বয়সে আপনি তাকে কালামুল্লাহ মজিদ শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলুন। কি মজিদ? কালামুল্লাহ মজিদ, কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার সাথে সাথে আপনি যখন মারা যাবেন, সে আপনার কবরের পাড়ে গিয়ে জিয়ারত করবে, সূরা ফাতিহা পড়বে এবং সূরা ইখলাস পড়বে, সূরা ইয়াসিন পড়বে। দ্বিতীয় নম্বর হলো, আমার রাসূলের আদর্শ শিক্ষা দিবেন। আমার রাসূলের আদর্শ যে সন্তানের থাকবে, সেই সন্তান কখনো কুফল সন্তান হবে না, সেই সন্তান একজন সুসন্তান হবে সমাজের মধ্যে। তৃতীয় নম্বর হলো, আপনার সন্তান যখন 4 বছর হবে, সেই সন্তানকে আল্লাহর ওলিদের জীবনী শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ।